ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই, যে মালিক, যে খালিক আমাদেরকে দয়া করে মায়া করে অন্য কোনো জায়গায় ব্যস্ত না রেখে একটা ভালো একটা জায়গা, নেকি কামানোর একটা জায়গা, গুনাহ মাফের একটা জায়গা, এই মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? খুশি হলে আল্লাহ তাআলার দরবারে মনটাকে উজাড় করে দিই, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটা যে কত বড় একটা শব্দ আমরা ধারণা করতেই পারি না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি আপনি আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছেন, সেই নিয়ামতের কোনো হিসাব নাই। আমরা হিসাব করে শেষ করতে পারবো না। পারবেন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটিবার যদি আমি আপনি খালেস দিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটিবার যদি পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে একবার আলহামদুলিল্লাহ বললে সমস্ত জায়গা আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেই। বলেন সুবহানাল্লাহ। একটা দোয়ার মালিকানা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন খাস করে। কি করে? খাস করে। তো আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া খাস করে কবুল করার জন্য একটা ওয়াদা করেছেন। আসলে নবীরা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ তারা যে দোয়াই করতো আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে একটি দোয়া, খাস দোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা নবী আর রাসূল দুনিয়া থাকতে সেই খাস একটি দোয়া তাদেরকে যেই দোয়া দেওয়া হয়েছিল সেই দোয়া তারা করেছে, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া দিয়েছেন, খাস একটি দোয়া দিয়েছেন, সেই দোয়া আমি দুনিয়াতে করি না। কেন করি নাই? হ্যাঁ সাহাবীরা তোমরা জানো কেন করি নাই? কেন করি নাই? করি নাই কারণ হলো এই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াকে রেখে দিয়েছি। কোন দিনের জন্য রেখে দিয়েছি? এই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়া আমি হাসর ময়দানে যেই দিন আমার উম্মতেরা বিপদের মধ্যে পড়ে যাবে, যেই দিন সন্তান তার পিতার পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, এরকম কঠিন একটা সময় যখন এসে যাবে আমি আল্লাহর হাবিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আল্লাহর কাছে আমার সেই দোয়াটা আমি করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আমি আজকে করি নাই, সেই দোয়া রেখে দিছি।
ওই ওইখানের জন্য, হাসরের ময়দানের জন্য, যখন আমার বান্দারা, যখন আমার উম্মতরা কি করবে, বিপদে পড়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আসছে বুখারী শরীফের মধ্যে, হাদিসটা অনেক বড় লম্বা একটা হাদিস, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি সার কথাটা। এই হাদিস শরীফের মধ্যে আসছে, এই মানুষ যখন সব শেষ হয়ে যাবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সবকিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, আবার একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন, কথা ঠিক কিনা? সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন। সিংহায় আবার যেদিন ফুঁক দেওয়া হবে, আমি আপনি যেখানেই থাকি না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুবলা গাছ যেরকম ভাবে মাটির নিচ থেকে মাথা বের করে গজাইতে থাকে, সেই দিন যখন জিবরাইল, ওই যে সেই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত কঠিন হাসরের ময়দান। এই যে মাথার উপরে আমাদের সূর্যটা, প্রত্যেক দিন আমরা সকালবেলা দেখি, সারাদিন আমাদেরকে সূর্যটা তাপ দিতেছে, দেয় কি দেয় না? দেয় না? সূর্য আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য বানাইছেন। তার জন্য বানাইছেন মানুষের খেদমতের জন্য, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সূর্য এত কঠিন তাপ আমাদেরকে দিতেছে, অথচ সূর্য অনেক উপরে। কি বলে? অনেক উপরে না? অনেক উপরে। সূর্য যে কত উপরে এটা আমরা ধারণা করতে পারি না, অনেক দূরে। মানুষ কেবলমাত্র চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদ পর্যন্ত গেছে। চাঁদ কত দূরে আপনারা জানেন? চাঁদ কত দূরে? বেশি দূরে না, কিন্তু আমরা জানি 9,30,00,000 মাইল দূরে, এরকম শোনা যায় নাকি বলেন? না, চাঁদের কথা বলতেছি, পৃথিবীর থেকে দূরত্ব। তো এই যে দূরত্ব, পৃথিবীর থেকে দূরত্ব, এই যে দূরত্ব জানি, সূর্য কিন্তু আরো উপরে। সূর্য আরো উপরে, কি কথা ঠিক কিনা? অনেক উপরে এই সূর্যটা রয়েছে। এই সূর্যের যে কয়েকটি মুখ রয়েছে, তার মধ্যে একটি মুখ আমাদের দিকে দেওয়া রয়েছে। মাত্র একটি মুখের আলো আমাদের নিকট পৌঁছাইতে পৌঁছাইতে তারপর চৈত্র মাসে যখন রোদ ওঠে, আমাদের সহ্য হয় না, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূর্যটাকে হাসরের ময়দানে যেদিন মানুষকে একত্রিত করা হবে, হিসাব দেওয়ার জন্য দাঁড় করে দেওয়া হবে, সেই সূর্যটাকে মাথার আধ হাত কিংবা আরেকটা হাতের মধ্যে আসছে, এক হাত উপরে সেই সূর্যটা নেমে আসবে। বলেন নাউযুবিল্লাহ। এত কঠিন অবস্থা হবে। মানুষগুলো ঘামের কারণে, মানুষগুলো সূর্যের তাপের কারণে তাদের শরীর থেকে ঘাম ধরে পড়বে, ঘাম ধরে পড়বে। এমন একটা অবস্থা হবে, সেই দিন সূর্যের তাপের কারণে মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতরাইতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বলতেছি না, এই কঠিন অবস্থা যখন হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে, মানুষের দুঃখ কষ্ট আর সহ্য হবে না। একটি পর্যায়ে মানুষ শুধু দৌড়াইতে থাকবে, কি হয়ে গেল, কি হয়ে গেল, এত কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, এত কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। এই সকল মানুষগুলা দৌড়ে চলে যাব, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি হাসরের ময়দানটা কায়েম করে দেয়, হাসরের ময়দান শেষ করে দেয়, বিচারের কাজটা শুরু করে দেয়, চলো আমরা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাই। কারণ এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মানুষগুলো আমরা সকলে দৌড়িয়ে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে, বলবো, হে আদম সফিউল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত মহব্বত করে তৈরি করেছিলেন, আপনি হচ্ছেন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আপনি এই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা শেষ করে দেয়, আমরা যেই যেই জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় যেন চলে যেতে পারি।
আল্লাহ যেন হিসাবটা শেষ করে দেয়। আদম আলাইহিস সালাম সেদিন দুঃখ করেন, সেদিন তিনি ওই বান্দাদেরকে আমাদেরকে ফেরত দিয়ে দিবেন, বলবেন না না আমি আল্লাহর কাছে আজকে দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে আমি যাইতে পারবো না। আল্লাহ আমাকে নিষেধ করেছিল ওই গাছের ফল না খাইতে, কিন্তু আমি ফল খাইছিলাম। এই যে আমি একটা অন্যায় করেছিলাম, এই যে একটা ভুল করেছিলাম, এই ভুলের কারণে আমি কেমনে করে আল্লাহর সামনে যে মুখ দেখাবো, কেমনে করে আল্লাহর কাছে বলবো না না আমি পারবো না। হাদিস শরীফের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালামের কাছে সকল মানুষ দৌড়ে চলে যাবে, যে বলবে আল্লাহর নবী আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালামকে বলবেন আপনি আল্লাহর কাছে একটু বলেন না কেন, আল্লাহ যেন আমাদের আজকে হিসাব শেষ করে দেয়। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, নূহ আলাইহিস সালামের কাছে আসা মাত্র নূহ আলাইহিস সালাম বলবেন না না আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আপনারা জানেন আল্লাহ তাআলা 99টা নাম আছে। কয়টা নাম আছে? 99টা নাম আছে। কয়টা নাম আছে? এই 99 নামের ফজিলত জানেন? আরে জান্নাতে যাওয়া কত সহজ আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 99টা নাম আছে, যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 99টা নাম। কয়টা নাম? 99টা নাম। এই মক্তবের বাচ্চারা পারে, শিখে নিয়ে পারলে শিখে নিয়ে, যেহেতু একটা হাদিস মানে 99টার নাম জানলে যদি আপনি জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়, শেখা দরকার আছে না? কি বলেন, আছে না? বন্ধুরা আমার, এবার আসেন আমার আলোচনা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার যে নামগুলো আছে, এই নামগুলো এক এক সময় তিনি ধারণ করে থাকেন। তিনি আমাদেরকে রিজিক দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যান, তিনি যখন আমাদেরকে রিজিক দেন, তখন তার নাম হচ্ছে রাজ্জাক। তার নাম কি? রাজ্জাক। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এই জন্য তার নাম হচ্ছে খালিক। তার নাম কি? খালেক, যেটাকে আমরা বলি। বন্ধুরা আমাদের সৃষ্টিকর্তা, এরকম নামে আল্লাহর অনেকগুলো নাম রয়েছে। সেই দিন হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, আমরা যখন দাঁড়িয়ে যাব, সেই দিন আল্লাহ নাম ধারণ করবে কহার। কি নাম ধারণ করবে? কহার। এত নিষ্ঠুর আল্লাহ সেদিন হবে, কারো প্রতি আল্লাহ মায়ার নজরে তাকাবে না। আপনি যেহেতু গুনাহগার হয়ে থাকে, কারো প্রতি আল্লাহ সেদিন মায়ার নজরে তাকাবে না। এই দুনিয়াতে গুনাহগার আছে, ভালো মানুষ আছে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা রিজিক দেয় না? কি রিজিক দেয় না? দেয়, কিন্তু ভালো মানুষদেরকেও দেয়। কি দেয় না? আল্লাহ গুনাহগারদেরকেও দেয়, ভালো মানুষদেরকেও দিচ্ছে। কিন্তু বন্ধুরা আমার, এমন একটা দিন আমাদের চলে আসবে, যেই দিন আমরা সবাই দাঁড়িয়ে যাব, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করবে। কহার নাম ধারণ করে একেবারে নিষ্ঠুর হয়ে যাবেন, কঠিন একটা সূরত তিনি ধারণ করবেন। বন্ধুরা আমার, সেই দিন আমি বলতেছিলাম মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে দৌড়িয়ে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন না না এমন কঠিন চেহারার সামনে আমি দাঁড়াইতে পারবো না, আমি যাইতে পারবো না। এরকম ভাবে নূহ আলাইহিস সালাম আরেকজন নবীর কাছে পাঠিয়ে দিবেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা বলতে থাকবো, ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের হিসাবটাকে শেষ করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন না না আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে আমাদের বাকি নাই, আল্লাহ কত কঠিন একটা অবস্থায় সেদিন ধারণ করবে। কথা ঠিক কিনা? নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যাইতে লজ্জাবোধ করবে। তারা শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার আত্মা, আমার কি হবে, আমার জীবনের কি হবে, সেই কথা শুধু তারা বলতে থাকবে। বন্ধুরা আমার, একটি পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন চলে আসবো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে ফেরত দিয়ে দিবেন, আরেকটা নবীর দেখা তিনি দেখিয়ে দিবেন। এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা আরেকটা নবীর কাছে দৌড়িয়ে যাব, আরেকটা রাসূলের কাছে দৌড়িয়ে যাব, বলবো আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন হিসাবটা শেষ করে দেয়। প্রত্যেকটা নবী আস্তে আস্তে একজন একজন করে অপারগতা প্রকাশ করবে, অক্ষতম প্রকাশ করবে যে আমি পারবো না, আল্লাহর সামনে আল্লাহকে বলতে আজকে পারবো না। তোমরা চলে যাও মূসার কাছে। কার কাছে যাও? মূসা পয়গম্বরের কাছে যাও। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে
মুসা আলাইহিস সালামের কাছে আমরা সবাই আবার দৌড়ে চলে যাব। আমরা সবাই দৌড়ে চলে যাব, বলবো হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ কত ভালোবাসছিলেন, কত মহব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সরাসরি কথা বলছিলেন, এমন পয়গম্বর আপনি। আপনি একটু আজকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা শেষ করে দেয়, এরপর আমরা যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় চলে যাব। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ সেই দিন রাজ্যে বলবেন না না না, আল্লাহ এমন একটা অবস্থা আজকে দাঁড়াইছে, এমন বিচারক আল্লাহ তাআলা সেজেছে, আল্লাহর সামনে আমি মুসা কালিমুল্লাহ যাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরকম ভাবে মুসা কালিমুল্লাহর কাছে যখন আমরা যাব, মুসা কালিমুল্লাহ আমাদেরকে ফেরত দিয়ে দেবে। মুসা কালিমুল্লাহ বলে দিবেন, যাও যাও তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা আবার চলে যাব, পাগল হয়ে যাব সব মানুষ। আমরা চলে যাব। কে চলে যাবে? আমরা চলে যাবে। আমি আপনি হাসরের ময়দানে উঠতে হবে না? কি বলেন, উঠতে হবে না? এটা কি আমরা দৌড়াবো নাকি অন্যরা দৌড়াবে? আমাদেরকে দৌড়াইতে হবে, আমরাও সেদিন দৌড়াবো। আল্লাহ রে, তাড়াতাড়ি যেন আমাদের হিসাবটা শেষ হয়ে যায়, কারণ এত কঠিন আযাব সেই দিন ওই হাসরের ময়দান থেকেই শুরু হয়ে যাবে, আমরা সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার, এমন কঠিন অবস্থা, আমরা আবার দৌড়ে চলে যাব হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা রূহুল্লাহর কাছে চলে যাব। ঈসা রূহুল্লাহর কাছে যে আবার আমরা বলতে থাকবো, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত মহব্বত করে বানাইছেন, আপনার পিতার দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন পিতা ছাড়া। আপনাকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আজকে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন না কেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা শেষ করে দেয়। আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। এত কঠিন প্রখর তাপের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ঈসা রূহুল্লাহর কাছে যখন চলে যাব, ঈসা রূহুল্লাহ সেদিন আমাদেরকে ফেরত দিয়ে দিবেন, বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহকে আজকে বলতে পারবো না। সর্বশেষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আজকে আর কারো কাছে গেলেই কোনো কাজ হবে না, আজকে আর কারো কথা আমার আল্লাহ তাআলা শুনবে না। তোমরা একটা নবীর কাছে চলে যাও, তোমরা একটা রাসূলের কাছে চলে যাও, যেই নবীর কথা, যেই রাসূলের কথা আজকে যদি আল্লাহ শুনে তাইলে ভালো কথা, তাছাড়া আর কারো কথা শুনবে না। তোমরা চলে যাও আখিরি নবীর কাছে, আখিরি পয়গম্বরের কাছে। আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কার কাছে আসবো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের কান্নার নবী। উম্মতের জন্য কত কান্না করেছেন, উম্মত যেন জাহান্নামে না যায়, উম্মত যেন জান্নাতে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে কত কষ্ট করেছেন, মানুষদেরকে কোরআনের পথ দেখাইছেন, আল্লাহর পথ দেখাইছেন, তাওহীদের বাণী প্রচার করছেন। সেই দিন সকল নবী সবাই বলবে আমি পারবো না, আমি পারবো না, আরেকজনকে দেখিয়ে দেবে, আরেকজনকে দেখিয়ে দেবে। আমরা শুধু দৌড়াইতে থাকবো, পেরেশান হতে থাকবো। একটা নবীর কথা সর্বশেষ বলে দেওয়া হবে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আজকে চলে যাও শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আমরা এইবার সকলে আমার আপনার নবীর কাছে দৌড়িয়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সেই দিন সমস্ত নবী বলতে থাকবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। এইভাবে সমস্ত নবীরা বলতে থাকবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী কত ভালোবাসেন আমাদেরকে, কত মহব্বত করেন আমাদেরকে। আমার আপনার নবী সেদিন যখন আমরা দৌড়িয়ে যাব, দৌড়িয়ে যাওয়ার পরে দেখতে পাবো আমার আপনার নবী আরো শের খুঁটির নিচে তিনি সিজদায় পড়ে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী, আমার দয়ার নবী, তিনি থাকবেন। আমরা সকলে সেই নবীর কাছে চলে যাব। যাওয়ার পরে আমরা
সকলে মিলে এইবার আমার আপনার নবীর কাছে প্রার্থনা জানাবো, আমার আপনার নবীর কাছে বলতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীর কাছে গিয়েছি, রাসূলের কাছে গিয়েছি, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস পায় নাই। সর্বশেষ আপনার কাছে আপনাকে সবাই দেখিয়ে দিয়েছে, আপনার কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া আর মায়া করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন হিসাবটা কায়েম করে, হিসাবটা যেন শেষ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি আর দেরি করবেন না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে আবার সিজদায় পড়ে কান্না করা আরম্ভ করবেন, কান্না করতে থাকবেন। আল্লাহ রহমতের দরিয়া জোশ উঠে যাবে। যে নবীকে না মানলেন আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? হাবিবুল্লাহ বলছেন। এত মহব্বত করতেন আমার আপনার নবীকে। সেদিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, সেই দিন আল্লাহ আর দেরি করবে না, বলবে, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, কি হয়েছে আপনার, কি হয়েছে আপনার বলেন। সেদিন আবার আপনার নবী আল্লাহর কাছে বলবে, ও মালিক, তোমার বান্দাদের আর সহ্য হইতেছে না, দয়া আর মায়া করিয়া অতি তারা হিসাব নিয়ে না, হিসাব শেষ করে দেন। সকল বান্দাগুলো আমার কাছে চলে আসছে। সেই দিন আমার আপনার নবীর কথা আল্লাহ তাআলা শুনলেন, সেই দিন আমার আপনার নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আল্লাহ তাআলা গ্রহণ করে সেই দিন মানুষের হিসাব নেওয়া আরম্ভ করবেন। বলেন সুবহানাল্লাহ। চতুর শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে এমন একটা নবীর আমার উম্মত, আমরা এমন একটা নবীর উম্মত, যেই নবীর কথা আল্লাহ হিসাব শুরু করে দেবেন, তাছাড়া আর কোন নবী সাহস পাবে না, বলতে যাবে না। বন্ধুরা আমার, আসুন আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের অল্প কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরা আমার, সেই আয়াতটা কেমন একটি আয়াত, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রাসূল দিয়েছেন, এমন একটা নবী দিয়েছেন, যার সম্মান আল্লাহ তাআলা অনেক উঁচু করে দিয়েছেন, অনেক উঁচু করে দিয়েছেন। এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ কত মায়া করে, কত মহব্বত করে বানাইছি, কত মহব্বত করে বানাইছি। ও বান্দা, আমার বান্দাদের মধ্যে যেই ব্যক্তি একটা নেক আমল করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি, ও হাবিব জানিয়া যান, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বাড়িয়ে দেবে? 10 গুণ বাড়িয়ে দেবে। তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, কিন্তু আমরা সেই আল্লাহকে বলে আছি। শুধু তাই না, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা বলে, একটা মানুষ যদি নেক আমল করে, একটা মানুষ যদি ভালো আমল করে, সওয়াবের কাজ করে, একটার বিনিময়ে 10টা আমল, 10টা সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেব। কিন্তু নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার বান্দাদেরকে জানিয়ে দেন, কেউ যদি একটা গুনার কাজ করে, আমি আল্লাহ 10টা গুনাহ তাকে দেব না, একটা গুনার বিনিময় আমি আল্লাহ একটি গুনাহ লিখব। বলেন সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন।
একটি ভালো কাজ করবেন 10টা সওয়াব পাইবেন। কয়টা সওয়াব পাইবেন? 10টা সওয়াব পাইবেন। আর একটা গুনাহ করলে কয়টা? একটা। দেখেন আল্লাহ কিন্তু বলে নাই একটা গুনাহ করলে 10টা গুনাহ হবে, তা কি বলছেন? না, আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমাদেরকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ চায় না তার বান্দা জাহান্নামে চলে যাক। আল্লাহ চায় সদা সর্বদা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায় যেন তার বান্দারা সবাই জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে আমরা পরীক্ষার এই দুনিয়ায় আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কি করি? আমরা ভ্রান্ত পথে চলে যাই, আল্লাহকে মানি না, আল্লাহর ইবাদত করতে চাই না। ও বন্ধু, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করেন। আপনি যদি আপনার বাবা মার অবাধ্য হন, কি হন? আপনি যদি আপনার বাবা মার অবাধ্য হন, আপনার বাবা মার যদি কথা না শোনেন, কোন সন্তান যদি বাবা মার কথা না শোনে, বাবা মা যদি অবাধ্য হয়ে যায়, তাহলে ওই বাবা মা একটি পর্যায়ে সন্তানকে ত্যায্য করে দেয়। কথা বলে ঠিক কিনা? যায় না? ভাত বন্ধ করে দেয়। না, আমার বাড়িতে তার ভাত নাই, আমার বাড়িতে থাকা নাই, আমার সম্পত্তির মধ্যে তার কোনো অধিকার নাই, বলে না? বন্ধুরা আমার, আমি আপনি আমার মা বাবা কত মহাব্বত করে আমাদেরকে বড় করেছেন, কত সুন্দর করে আমাদেরকে লালন পালন করেন। অথচ সেই মা বাবার যদি আমরা নাফরমানি করি, সেই মা বাবার যদি আমরা সাথে যদি আমরা খারাপ আচরণ করি, একটা পর্যায়ে আমাদের মা বাবা আমাদেরকে বের করে দেয়। কিন্তু আমি আপনি এমন একটা আল্লাহর উম্মত, এমন রহমানের বান্দা, যেই আল্লাহর নাফরমানি প্রত্যেক দিন আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? করি না? প্রত্যেক দিন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনদিন বলছে যে তোমাকে খাবার দেব না? বলছে? না না, কখনোই বলে নাই। আল্লাহ বলে নাই যে তোমাকে খাবার দেব না, তোমাকে রিজিক দেব না। যেই আল্লাহ তাআলা নাফরমানি আমরা করি, যেই আল্লাহর ইবাদত তোমরা করে না, সেই আল্লাহ কোনদিন বলে নাই আমার এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়া তোমাদেরকে রাখবো না। এই কথা বলছে না, তা কিন্তু বলে নাই। আসলে এই দুনিয়া চাইলে তো আর কোন দুনিয়া যাওয়ার জায়গা নাই, আছে? না না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, হে বান্দা, তুমি যে আমার নাফরমানি করো, তুমি যে আমার সাথে বেঈমানি করো, আমি আল্লাহর ইবাদত করো না, যদি আমি আল্লাহকে পছন্দ না হয়, আমি আল্লাহকে যদি তোমার পছন্দ না, যদি আমি আল্লাহকে নাই মানো, তাহলে তুমি আমি আল্লাহ এই জমিন থেকে তুমি অন্য কোথাও চলে যাও। সুবহানাল্লাহ বলেন। চলে যাও, অন্য কোথায় চলে যাও। আবার আল্লাহ আবার বলে, বান্দা তুমি কোথাও যেতে পারবা না, কারণ এই আল্লাহর জায়গা ছাড়া, আল্লাহর দুনিয়া ছাড়া আর কোন দুনিয়া নাই। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। এই জন্য আমাদেরকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর জিকির করতে হবে। মুমিনের অন্তর একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে সন্তুষ্ট হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোনো কিছুতে সুখ নাই, সুখ একমাত্র আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ বলে। কার স্মরণে? আল্লাহর স্মরণে। টাকা পয়সা আমাদেরকে সুখ দিতে পারে না, ধন সম্পদ আমাদেরকে সুখ দিতে পারে না, সন্তানেরা আমাদেরকে সুখ দিতে পারে না। তাই যদি হতো যাদের কোটি কোটি টাকার মালিক, তারাই সবচেয়ে সুখী হইতো। কথা বলেন ঠিক কিনা? তারা হইতো না? কিন্তু না বন্ধুরা আমার, আপনারা দেখবেন যার যত বেশি টাকা, তার তত বেশি টেনশন, তার তত বড় একটা রোগ হয়ে বসে আছে। কথা ঠিক কিনা? যারা বড় বড় মানুষ, যাদের কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, এরা বেশি খাইতে পারে না, সঠিকভাবে ঘুমাইতে পারে না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর জিকির ছাড়া আর কোন জায়গার মধ্যে শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি, ইনি আল্লাহ তাআলাকে খুবই মহব্বত করে, আল্লাহর একজন খাস বান্দা। এই লোকটা চিন্তা করলেন, আমি একটু যাই তো, দেখি কার কাছে সুখ পাওয়া যায়, কে সবচেয়ে বেশি সুখে আছে, আমি একটু যাই। বন্ধুরা আমার, এই আল্লাহর বান্দা চলে গেলেন বিশাল একটা ধনী মানুষের কাছে। যাওয়ার পরে বলতেছে, এ আল্লাহর বান্দা, তোমার তো অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ আল্লাহ দিচ্ছেন, কেমন আছো? কে আছো? কেমন আছো জিজ্ঞাসা করেন আমরা এক অন্যকে। ওই ধনী মানুষটা বলতেছে, আছি কোন রকম।
কি কর আসি কোন রকম আসি। বন্ধুরা আমার, তার মানে ওই আল্লাহওয়ালা বলতেছেন আমি এত টাকা পয়সা ওয়ালা লোকটার কাছে গেলাম, ওই লোকটা বললো আসি কোন রকম, বেশি ভালো নাই। তাহলে সুখ কার কাছে? সুখ কার কাছে? এইবার চলে গেলেন এমন একটা লোকের কাছে, চলে গেলেন যার সন্তানাদি আছে অনেক গোলাপ। চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন কেমন আছেন? সেও বলতেছে আছি কোন রকম। কি বলতেছে? আছি কোন রকম, কোন রকম বাইসে আছি। অমুক টেনশন, তমুক টেনশন, অমুক সন্তান কথা শোনে না, তমুক সন্তান কথা শোনে না। আসলে এরকম আমাদের বন্ধুরা আমার। অর্থাৎ ওই আল্লাহওয়ালা বলতেছে আমি গেলাম টাকা পয়সা ওয়ালা লোকের কাছে, সেও বলে আছি কোন রকম, বেশি ভালো নাই। এরপরে চলে গেলাম যার সন্তান বেশি আছে, তার কাছে চলে গেলাম, সেও একই কথা বলে ভাই আছি কোন রকম, আমি বেশি ভালো নাই। বন্ধুরা আমার, এরকম ভাবে আল্লাহ ব্যক্তি চলতে চলতে এক একজনের সাথে দেখা হয়, তাদের সাথে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার মনের ভিতরে শান্তির কথা বলতে পারে না। আল্লাহর ওলি বলেন এইবার আমি চলে গেলাম এমন একটা জায়গায়, চলে গেলাম আমি রাস্তা দিয়ে যেতেছি, যাওয়ার সময় একটা গাছ দেখতে পাইলাম। ওই গাছের নিচে একটা আল্লাহর বান্দা আল্লাহর সিজদায় রত আছে, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ওই আল্লাহ বলতেছেন আমি যখন গাছের নিচে যাইতেছিলাম, গাছে যখন গেলাম, ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললাম ও আল্লাহর বান্দা কেমন আছেন? এইবার যখন ডাক দিলাম, ওই আল্লাহওয়ালা বলতেছেন আমি কারো কাছ থেকে সুখ পাইলাম না, কেউ বলতে পারে না আমার সুখ আছে। কিন্তু যেই লোকটা তিনি ওই গাছের নিচে বসে ওই গাছের নিচে আল্লাহর সাজদা দিতেছে, আল্লাহর ইবাদত করতেছে, ওই লোকটাকে জিজ্ঞেস করা মাত্র ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক। আল্লাহ আমাকে ভালো রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা বলতেছেন কি সর্বনাশ, এত টাকা পয়সা ওয়ালা মালিক, তার কাছে গেলাম, সে বলতেছে আছি কোন রকম, তেমন বেশি ভালো না। আবার চলে গেলাম যার অনেক সন্তান আছে, তার কাছে চলে গেলাম, সেও বলতেছে আছি কোন রকম, তেমন বেশি ভালো না। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য বিষয়, কারো কাছে শান্তি নাই, কেউ তেমন সুখে নাই। এইবার যখন আমি এই লোকটার কাছে আসলাম, এই লোকটা গাছের নিচে আল্লাহর সিজদা দিতেছে, এই লোকটা কত সুন্দর উত্তর দিল। উত্তরটা হলো আল্লাহর রহমত আমি ভালোই আছি, বলেন সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞেস করতেছে বান্দা তুমি যে গাছের নিচে আছো, তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ বলেন। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ওই আল্লাহওয়ালা বলেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দা তোমার বাড়ি কোথায় বলো তো, তোমার বাড়ি কোথায়? ওই লোকটা বলতেছে এটাই হচ্ছে আমার বাড়ি, বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাড়ি, আমার যেমন কোন আর কোন বাড়ি ঘর নাই। বন্ধুরা আমার বলতেছে যাও তোমার বাড়ি আছে, তোমার বাড়িতে চলে যাও, কিন্তু এই আল্লাহর আসমান সেটা হচ্ছে আমার ঘরের ছাদ, এই জমিন হচ্ছে আমার জন্য বিছানা, আমার এই জায়গার মধ্যে আমি সবচেয়ে শান্তিতে আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শান্তি কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না, যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে স্মরণ করি, দেখবেন যে শান্তি পাওয়া যাবে।